আজ 3 জুলাই বুধবার। গত কয়েকদিন ধরে শুধু ছবি দেখবো দেখবো করে আর দেখা হয় না। দিনের বেলা প্রচন্ড ঘুম পায়, বৃষ্টি, নানা কারণে ছবি দেখা পিছাইলো, যার কারণে আমি এখন একটু দুশ্চিন্তায় আছি ব্যাড বয়েজ কি দেখতে পারবো কিনা। তার মধ্যে আজকে আবার নতুন ছবি আসছে, ডেসপিকেবল মি 4। আজকে এখন যাচ্ছি সেটা দেখতে। তো ওয়েবসাইট ঘেটে টেটে দেখলাম যে এসকেএসি এটা সব থেকে কম দামে দেখতে পারবো, 400 টাকায় দেখা যাচ্ছে। তো 3D, কিন্তু অ্যাকচুয়ালি 3D কিনা জানি না, যা দেখতে হবে। তো এই জন্য আজকে এখন আমি যাচ্ছি এসকেএস টাওয়ারে দেখতে ডেসপিকেবল মি 4। 11:30টার সময় শো, এখন বাজে 10:30। আমি এখন বের হয়ে যাব। আমার বাসা থেকে সব থেকে কাছের যে সিনেমা হল স্টার সিনেপ্লেক্স এর যে শাখা, সেটা হচ্ছে এসকেএস। আমার বাসা থেকে প্রায় 1 কিলোমিটার আর কি দূরত্ব, এয়ার ডিস্টেন্স। তো দুই ভাবে যাওয়া যায়, একটা হচ্ছে শাহিনবাগের ভিতর দিয়ে, লোকালয়ের ভিতর দিয়ে পায়ে হেঁটে সেদিক দিয়ে গেলে আর কি 1.5 কিলোমিটারের মতো রাস্তা পড়ে। আর যদি ডাইরেক্ট এই রেল লাইন ধরে হাঁটতে থাকি তাহলে একদম 1 কিলোমিটার পরে। তো আজকে আমি এই রেল লাইনের উপর দিয়ে আর কি যাবো। গতবার যখন এই তুফান দেখতে গেলাম তখন শাহিনবাগের ভিতর দিয়ে গেছিলাম, এই জন্য আজকে এই রেল লাইন দিয়ে যাচ্ছি। আরে এই লাইন এটা কবে বসাইলো? এটা তো আমি কয়দিন আগে ওই দিক দিয়ে গেলাম, তখন তো খেয়াল করিনি, দেখি না। এই রেল লাইনের দুই পাশে আরো 2টা রেল লাইনের ট্র্যাক হবে। এতদিন শুধু 2টা লাইন ছিল, আপ এন্ড ডাউন, এখন হবে 4টা। ডিজিটাল বাংলাদেশে এখন আর কি 4টা লাইন হবে। এই যে আমি যেখান দিয়ে যাইতেছি মহাখালী রেলগেটের দিকে, নাখালপাড়া রেলগেট থেকে, এই যে এইখান দিয়ে আগে একটা রাস্তা ছিল, এইখান দিয়ে এই বরাবর, এই রেল লাইনের পাশে এই বরাবর রাস্তা ছিল। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি প্রথম নতুন 2010-11 দিকে, তখন আমি এই রোড দিয়ে রিক্সায় করে মহাখালী রেলগেট যা নামতাম। তখন ভাড়া ছিল মাত্র 10 টাকা। 10 টাকা দিয়ে এই রাস্তাটা এখান থেকে প্রত্যেক দিন রিক্সায় করে ভার্সিটিতে যেতাম। এখন বাজে মাত্র 11:15। আমি অলরেডি পৌঁছে গেছি, এত আগে আইসা এখন কি করবো? চাটা খাই, ঘুরি ফিরি আর কি, টয়লেট করতে একটু হালকা পাতলা হই, এছাড়া আর কি বা করতে পারি। আজকে সিনেমাটা দেখতে ইচ্ছে করতেছিল না, ঘুম পাইতেছে, যেহেতু রাত জায়গায় কাজ করছি। 4টা না 5টা এরকম মনে হয় ভিডিও আপলোড করছি সারা জায়গায় কাজ করে। এখন আসতেছিল ঘুম, কিন্তু এছাড়া উপায় নাই। এখন যদি মিস করি তাহলে এর জন্য আমার পরবর্তী শো বেশি দাম দিয়ে দেখতে হবে। এই জন্য আসলাম এখনকার শো দেখতে। এই তো গত সপ্তাহে মাত্র এখান থেকে আমি তুফান দেখে গেলাম। রবিবারে ঢাকায় আসছি আর সোমবার সকালবেলা এখান থেকে তুফান দেখে গেলাম। 1 সপ্তাহের মধ্যে আরেকবার। ওরে সিজ্জত, আর একটু এলে তো গেছিলাম গাড়ির নিচে পাচ্ছি। এই তো পৌঁছে গেছি আমি আমার গন্তব্যে। একটুক্ষণ আগে আমি গাড়ির নিচে চাপা পড়তেছিলাম ভিডিও করতে, যে প্রাণে বেঁচে গেছি। এই ইউটিউবিং করতে গিয়া একদিন হয়তো গাড়ি চাপা খেয়ে মোর ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম, ভিডিও করতে করতে কখন যে পিছন থেকে গাড়ি চলে আসছে খেয়াল করি নাই, পিপ দিতেছিল। পরে লাস্ট মোমেন্টে বুঝতে পারছি সরে গেছি। যাই হোক, বেঁচে গেছি, প্রাণে বেঁচে গেছি। তো এখন এসকেএস এর ভিতর ঢুকছি, চলন্ত সিঁড়িতে করে লেভেল 4-এ আর কি উঠবো। তো অনেক সকাল, এত সকালে দোকানপাটও খুলে নাই আজকে। এখন আমার যে চোখ জ্বালা পোড়া করতেছে, ঘুম পাইতেছে, উফ। তারপরেও যে কিসের জন্য খামাখা আসলাম, শুধুমাত্র 3D ছবি 400 টাকাতে এই চান্স হারাবো না। কারণ এর আগে বৃষ্টির মধ্যে ফিউরিয়াসা দেখতে যায় মানে ঢিলামি করে এক বেলা দেরি করছি, যার কারণে আমার 100 টাকা এক্সট্রা দিতে হয়েছিল। এটা যাতে না হয় এই জন্য আর কি এই বেলাতেই চলে আসছি। আরে বাস সেন্সর বন্ধ ছিল, আমি যে আসছি চালু হয়ে গেল। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখায় আমি সব থেকে বেশি বার ছবি দেখছি এই পর্যন্ত, 63 বার মনে হয়। আর এরপরে সর্বোচ্চ ছবি আজকে দিয়ে এই এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্সে 15তম বার। 2019 থেকে 2024 পর্যন্ত এই 5 বছরে 15 বার ছবি দেখলাম। তো শেষ রান, তাহলে এখনো রাখছে কেন? এই যে তুফান তো দেখে গেলাম সেদিন। যাই, প্যাগাম না করে তাড়াতাড়ি টিকিটটা কিনে ফেলি, তারপরে এটা পরে দেখা যাবে। এই তো পেয়ে গেছি টিকিট, কিন্তু এখন ডেসপিকেবল মি, এই তো ডেসপিকেবল মি, এই তো সিনেমার টিকিট পেয়ে গেছি। এখন প্রায় 11টার মতো বাজে, এখন আধা ঘন্টার টাইম আছে। দেখি একটু চাটা খাওয়া দরকার, নিশ্চয়ই একটু চা খেয়ে আসি।
টিকিট কাটা শেষে আবার এসকেএস থেকে বের হয়ে ফ্লাইওভারের নিচে গেলাম চা খাইতে। সেখান থেকে 10 টাকা দিয়ে সুলভ মূল্যে চা খেলাম। এটা এসকেএস এর ভিতরে খাইলে 100 টাকা আর 100-150 চুনা লাগতো, এই জন্য বাইরে থেকে চা খেয়ে আসলাম। এই তো চা। এই তো চাটা খেয়ে আসছি নিচ থেকে, তারপর ফ্রেশ হওয়া শেষ। এখন সিনেপ্লেক্সের ভিতরে ঢুকে যাবো, আস্তে করে সাই করে ঢুকে যাবো। কি ব্যাপার, ডেসপেক্টেবল মেল পোস্টার কোথাও টাঙানো নাই? এই যে এখানেও নাই, এখানেও নাই। এটা কি অন্য ছবি? দেখি ভেনমের সাথে ছবি তুলি তো। এই তো দেখি ভেনমের সাথে ছবি তুলে ফটোশুট করে এডিট করে ডেসপেক্টেবল মেল পোস্টার করে। এই তো আজকে দেখতে আসছি ডেসপেক্টেবল মি। এই তো অনেক খোঁজাখুঁজির পরে ওয়াশরুমের যে রাস্তা সেইখানে আর কি পাইলাম ডেসপেক্টেবল পোস্টার। কিন্তু সমস্যা হচ্ছে কামিং সুন, নট নাও শোয়িং, আপডেট করা হয় না আজকে। তো এটা হচ্ছে ডেসপেক্টেবল মির ফার্স্ট শো আমি দেখতে আসছি, তো এই জন্য। এই তো আজকে দেখবো ডেসপেক্টেবল মি। এই তো এটা হচ্ছে ভেনম দ্য লাস্ট ড্যান্স। 2018-তে প্রথম ছবিটা মুক্তি পেয়েছিল, সেটা আমি দেখছিলাম বসুন্ধরা সিটিতে। সেকেন্ড ছবি 2021-এ মুক্তি পেল, সেটা দেখছিলাম এই এসকেএস এ। এখন লাস্ট ড্যান্স এটা মুক্তি পেলে যে কোন ব্রাঞ্চে দেখবো সেটা এখনো তো দেরি আছে। এখন জুলাই মাস, অক্টোবরে আর কি রিলিজ হবে, দেখবো তো ইনশাল্লাহ মাস্ট। মহাখালী ফ্লাইওভারের উপর দিয়ে গেছে দেখে এইখানে মাঝখানে উঁচা হয়েছিল, উঁচা, সেই উঁচাটা আস্তে আস্তে নিচু হয়ে গেছে এই যে ওইদিকে। এই ভিউটা অনেক সুন্দর। এই তো জোকার, এই জোকারের ফার্স্ট পার্ট দেখেছিল 2019-এ, সেইটা এই এসকেএস এ ফার্স্ট এসে আমি দেখছিলাম জোকার ছবিটা, 2D ছবি। তখন আর কি শাকিল আমাকে 500 টাকার ভাড়া খাওয়াইছিল। এই তখন তো টিকিটের প্রাইস কম ছিল, 2D সিনেমার টিকিট প্রাইস ছিল 250 টাকা। সেই 250 টাকার সিনেমা দেখতে এসে আমাকে 500 টাকার পপকর্নের বিল ধরাই দিছিল। এই তো আজকে হচ্ছে জুলাইয়ের 3 তারিখ, আর ডেডপুল ভার্সেস এন্ড উলভারিন মুক্তি পাবে 26 তারিখ। হ্যাঁ, আর 23 দিন পর ইনশাআল্লাহ দেখবো ইয়েস ডেডপুল এন্ড উলভারিন। অনেক ফাও গাজানো হইলো, ফাও গাজাইতে গাজাইতে সিনেমা শুরুর টাইম ঘনে আসছে। এখন এই আজকে যেটা দেখবো সেই সিনেমার পোস্টারের সাথে কয়েকটা সেলফি টেলফি তুলে টিকিট নিয়ে ট্রেডিশনাল সেলফি থিয়েটারের ভিতর ঢুকে যাই। কারণ এই তো আজকে অনেকদিন পর আরেকটা 3D ছবি দেখতে আসছি। লাস্ট ছবিটা দেখলাম এখন রেডি মিক্স পর্যন্ত গডজিলা এক্স কং, এটা দেখছিলাম পর আজকে 3 মাস পর আবার আরেকটা 3D ছবি দেখতেছি। এরপর 11:30টায় সিনেমাটা শুরু হইলো। সিনেমাটা তো মাত্র 1.5 ঘন্টার, তো 50 মিনিটের মতো সময় পরেই আর কি হাফ টাইম হয়ে গেল। আমি প্রচন্ড টায়ার্ড ছিলাম, ঘুম আসতেছিল, তো হাফ টাইমে একটু চোখ বন্ধ করছি আর ঘুমায় গেছি। আর সিনেমাটাও খুব একটা ভালো না, বোরিং টাইপের। টোটালি হইতেছে বাচ্চা পোলাপানদের জন্য আর কি সিনেমাটা বানানো, এই জন্য বাচ্চা অডিয়েন্স যারা আসছিল তারা দেখে ঠিকই মজা পাইতেছিল, কিন্তু আমার তেমন হাসি পাইতেছিল না, বিরক্ত লাগতেছিল। তো হাফ টাইমে আমি একটু চোখ বন্ধ করছি আর ঘুমায় গেছি। এরপর কতক্ষণ সিনেমাটা দেখি নাই, কি থেকে কি হয়েছে কিছুই জানি না, ঘুমায় গেছিলাম। সিনেমাটা ভালো না, কোনো কাহিনী নাই, কিছু নাই, খামাখা এটা বানাইছিলাম, বানানোর কোনো দরকারই ছিল না। পোস্ট ক্রেডিট সিন আছে কিনা দেখার জন্য বসে আছি, খামাখা ওয়েট করলাম। কোনো পোস্ট ক্রেডিট সিন নাই, কিছু না, খামাখা টোটালি ওয়েস্ট একটা মুভি, কোনো দরকারই ছিল না এটা বানানোর, খামাখা, কোনো কাহিনী নাই, কিচ্ছু নাই, কাজে এরা। যাই হোক, একটা অনেকদিন পর 3D ছবি দেখলাম। মাঝখানে হাফ টাইমের সময় ঘুমায় গেছিলাম, মাঝখানে কত কি হলো কিছুই খেয়াল করতে পারি নাই। চলে যাই, ঘুম টুম চলে গেছে। সিনেমা দেখা শেষ, 400 টাকা চলে গেল। এখন যাই, বাসায় চলে যাই, আর কোথাও যাবো না, ডাইরেক্ট বাসায় চলে যাই। এখন 1:15 বাজে, সিনেমাটা খুব তাড়াতাড়ি শেষ। তো এখন এই দুপুরবেলা ক্ষুধা লাগছে, ভাবতেছি এখন কি খাবো, বাইরে কিছু খাবো নাকি ডাইরেক্ট বাসায় গিয়েই খাবো। মনে হলো যে সিঙ্গারা টিঙ্গারা খাই, আবার ভয়ও লাগলো যে অ্যাসিডিটি হবে, ক্ষুধাটা নষ্ট হবে, বাসায় যেহেতু গরু মাংস দিয়ে ভাত খেতে পারবো। তো যে পথে আমি আসছিলাম আবার সেই পথেই হাঁটা ধরলাম, সেই রেল লাইনের পথ, এদিক দিয়ে আবার ফেরত যাবো। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হইতেছে স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা শাখার পরে সব থেকে বেশি বার আমি দেখছি এই এসকেএস এর সিনেপ্লেক্সে, সব থেকে বেশি, টোটাল 15 বার ছবি দেখছি এই পর্যন্ত। আর তারপরে আছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে, টোটাল 11টা ছবি দেখছি।
আর মধুমিতা দেখছি, মধুমিতাতে 10 বার, হ্যাঁ 10টা ছবি দেখলাম। এই যে লাস্ট তুফানও আবার রিওয়াজ করলাম, তো 10 বার হয়ে গেছে মধুমিতাতে আমার। ওই তো, ওই যে SKS। আসে কি আমার 400 টাকা পুরো চলে গেল রে আজাইরে এই সিনেমাটা দেখার জন্য। এই ফার্স্ট ডে 500 দেখার, তাও ভালো যে 400 টাকা সবথেকে কম দামি শোটা দেখছি। অন্যান্য থিয়েটারে সিনেপ্লেক্সের 500 টাকা 600 টাকাতে দেখতে হইতেছে। SKS 400 টাকা লস দিয়ে গেলাম, সমস্যা তো নাই। আর মেন যেটা কথা, 128 মনে হলো এটা দিয়ে আমার, তার মানে হচ্ছে 48টা। এই বছর যে আমার 52 সপ্তাহে 52টা ছবি দেখার যে লক্ষ্যমাত্রা ছিল, আর মাত্র 4টা ছবি দেখা বাকি। মাত্র 6 মাস হয়েছে, জুলাইয়ের তো আজকে 3 তারিখ, বলতে গেলে 6 মাসই। যেটা আমি প্ল্যান করছিলাম যে পুরো বছরে 52 সপ্তাহে যেটা করবো 52টা ছবির রেকর্ড, তা মাত্র 6 মাসেই 48টা হয়ে গেল। আর মাত্র 4টা ছবি দেখা বাকি। 4টা ছবি কি কি আজকে এরপরে দেখবো হইতেছে ব্যাড বয়েজ, তারপর আরো 2টা আছে, আর জানি কি কি ওয়াচার, আর একটা নাম খেলা আসতেছে না। আর হইতেছে ইয়ের মধ্যে কি বলে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আরেকটা সিনেমা দেখলেই আমার 52 ছবি হয়ে যাবে। তারপর কি করবো, তারপর নতুন লক্ষ্যমাত্রা স্থির করতে হবে। আচ্ছা, বাসার কাছাকাছি তো চলে আসছি। SKS মাত্র আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে, তো ওই যে কারণ বাজার দেখা যাইতেছে। আচ্ছা, ভিডিও শেষ করি। সবাই ভালো থাকবা, টাটা, বাই বাই। বেশি বেশি সিনেমা দেখবা, বাংলা সিনেমা। আজকে অনেক বেশি ফুটেজ কালেক্ট করা হয়ে গেছে, বারবার শুধু ভিডিও শেষ করতে যেতেছি, কিন্তু তারপরেও শেষ করতে পারতেছি না। খালি মনে হচ্ছে আরেকটু ফুটেজ নেই, আরেকটু ফুটেজ নেই। আজকে ওয়েদারটাই এত চমৎকার। অন্যদিন তো এমন কাঠ ফাটা রোদ থাকে যে থিয়েটার থেকে বের হওয়ার পরে শরীরে আগুন ধরে যায়, কিন্তু আজকে আবহাওয়াটা যথেষ্ট ভালো, এই জন্য ভালো লাগতেছে ভিডিও করতে, হাঁটতেও ভালো লাগতেছে। মহাখালী SKS থেকে একটা সিনেমা দেখে আসলাম। সিনেমাটা মেইনলি দেখছি শুধুমাত্র 3D হওয়ার কারণে, কারণ অনেকদিন ধরে 3D ছবি দেখি না। 3D সিনেমা দেখার জন্য মন আত্মহ করতেছিল। বৃষ্টি নামলো, ও শিট, বৃষ্টি নেমে গেছে। দেখি আমি তো এক্সপ্রেসের নিচে, এই জন্য আর কি বুঝতেছি না, কিন্তু সাইড দিয়ে তো ঠিকই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এক্সপ্রেসওয়ে তো ভালোই ছাতার কাজ করে। আজকের ওয়েদারটা চমৎকার। সকালে তো বৃষ্টি ছিল না, ঠান্ডা ঠান্ডাই ছিল আবহাওয়া, কিন্তু যখন বৃষ্টি নেমে গেল, what a nice weather. বৃষ্টি তো দেখা যাইতেছে না, বৃষ্টি কি দেখা যায়? এই যে বৃষ্টি হইতেছে, আর আমি এই যে এক্সপ্রেসওয়ের নিচে থাকার কারণে বৃষ্টিতে ভিজতেছি না। ট্রেন কি আসে? হ্যাঁ, ট্রেন আসতেছে। এখানে তালা না লাগানো আছে।